আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে বেশিরভাগ ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হতে যাচ্ছে। যদি ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাদের মাথায় একটা সমাধান আসে যে আমার ভাইয়ের পাশে আমার বাবার দিনে যে আমার বাগের যে জায়গাটা আছে, ওই জায়গাটা আমি বিক্রি করে আমি আমার ভাইয়ের পাশ থেকে মুক্ত হতে চাই, যেন আমাদের কাছে কোনো ধরনের ঝগড়াঝাটি না থাকে। তো মীমাংসা কিন্তু এটা না। হয়তো আপনি আজকে আপনার ভাইয়ের সাথে হয়তো আপনি ঝগড়া হয়ে একজনের সাথে একজন মাতেন না, কিন্তু হয়তো আপনার ছেলে সন্তান আপনার ভাইয়ের ছেলে সন্তানের সাথে হয়তো মিল এককালে হতেও পারে। এরা হয়তো মিল থাকবে। আপনি তো আর সারা জনম পৃথিবীতে থাকবেন না। আপনার ভাইপুত যারা আছে বা ভাইপুত ভাইজি যারা আছে, হয়তো আপনার ছেলে সন্তানের সাথে ওদের সাথে সম্পর্কটা হয়তো আরো গভীর হতে পারে। তো অযথা আপনি না জেনে না ভেবে না বুঝে শত্রুর আশেপাশের লোকজনের কথা শুনে আপনার বাবার দিনে যে সম্পদটা আপনার ভাইয়ের পাশে ছিল, এই সম্পদটা বিক্রি করিয়েন না। কারণ এই সম্পদটা খুবই মূল্যবান। বাবার দিনে একটা সম্পদ খুবই মূল্যবান। বুঝছি হয়তো আপনি আপনার যে সম্পদটা ছিল ওইটা হয়তো বিক্রি করে শহরে আপনি সম্পদ জোড়াইছেন, কিন্তু আপনি শহরে এই তৃপ্তিটা পাবেন না যে আপনার। তো গ্রামে যে আপনার তৃপ্তিটা ছিল, ওই তৃপ্তিটা আপনি 1000 কোটি টাকা দিয়েও শহরে পাবেন না। নিজের জন্মস্থানে নিজের দাদার দিন্না বাড়িতে বা নিজের বাপর দিন্না বাড়িতে যেই শান্তির পরিবেশটা আছে, ওই শান্তির পরিবেশটা শহরে কোথাও পাবেন। এমন একটা কাল আসবে যে শহরটা বিসর্জন হয়ে যাবে। শহরটা বিসর্জন হয়ে ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে বা আপনার নাতি, আপনার পরিজন একদিন এই শহর ছাড়তেও পারে, শুধু নিঃশ্বাস ফেলানোর জন্য। ওই কথাটা মাথায় রেখে আপনার ভাইয়ের পাশে আপনি জায়গাটা রেখে দিবেন। তাছাড়া আরও একটা সিস্টেম আছে। মনে করেন আপনারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতেছেন, এটা মানুষে দেখে হয়তো হাসতেছে, না হয় কেউ কেউ কাঁদতেছে, কিন্তু আপনার জায়গাটা যে আপনার ভাইয়ের পাশ থেকে বিক্রি করলেন, হয়তো এমন একটা খারাপ মানুষ সে ওই জায়গাটা ক্রয় করছে, আপনার থেকে ওই মানুষটা বেশি আপনার ভাইকে জ্বালাচ্ছে। হয়তো আপনার ভাইয়ের সাথে ওই মানুষটার সে নিয়মিত ঝগড়া বিবাদ লেগেই আছে।